এটা বর্ধমান উত্তর বিধানসভা। এখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক আজকে প্রচারে প্রায় শেষ মুহূর্তে একদম দমদার প্রচার চলছে এবং প্রক্রিয়া চলছে, পুলিশের টহলদারি চলছে এখানে। কারণ বর্ধমান দুর্গাপুর লোকসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বর্ধমান উত্তর বিধানসভা। পুলিশের নাকা চেকিং চলছে, পুলিশ রয়েছে চাপ্পা চাপ্পা কোণে কোণে পুলিশ দেখতে পাচ্ছি। চারিদিকে তৃণমূল কংগ্রেসের পতাকা, অর্থাৎ কীর্তি আজাদ বনাম দিলীপ ঘোষ বিজেপির, আর এদিকে সুকৃতি ঘোষাল জোট প্রার্থী। একসময় এখানে গড় ছিল, বামেদের গড় ছিল, সেটা আস্তে আস্তে 11-র পর থেকে অভিযোগ সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে সে গড় বামেদের কমতে শুরু করে। কিন্তু এবারে পঞ্চায়েত নির্বাচনের পর বামপন্থীরা যেভাবে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছে এবং যৌবনের ডাকে ইনসাফ যাত্রার পর থেকে মাঠের ধান মাঠেই তারা পাকাতে শুরু করেছে। তাই এবারে নির্বাচনে বাজিমাত করে দেবে কোনো পলিটিক্যাল পার্টি, এটা ভাবনা ভুল। কারণ লড়াই এখানে ত্রিমুখী। অনেকে বলছেন যে বামপন্থীদের মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা মনে হয় পলিটিক্যাল যারা অবজারভেশন করছেন, তারা জ্যোতিষবিদ্যায় হয়তো চর্চা করছেন। আমরা যা গ্রাম বাংলা ঘুরেছি সারা পশ্চিমবঙ্গ, আমার সহকর্মী আমি আর সমিত দফাদার, তাতে বামপন্থীদের বিভিন্ন ছাত্র যুব যৌবনের বেশ কিছু মুখ দেখতে পেয়েছি এবং সেটা তারা বুঝে নেওয়ার পালা এবং লড়াইয়ের ময়দানে তারা লড়বে। এখন বর্ধমান উত্তরের লিড চাই, তৃণমূল কংগ্রেসের লিড পেতে হবে। কারণ হচ্ছে লিড না পেলে এখান থেকে কীর্তি আজাদ প্রাক্তন বিশ্বকাপের ক্রিকেটার, তার মাঝে বলে নি, আসলে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, বহু চেষ্টা করেছিলাম যে আমরা কথা বলবো, কিন্তু আলটিমেট কোনোভাবে এখানকার প্রার্থী তিনি সময় দিলেন না। সময় কেন দিলেন না সেটার জন্য উত্তর তো এখানকার নেতৃত্ব দায়ী বলবেন, আমি তো বলতে পারি না। আমরা যেমন দিলীপ ঘোষকে পেয়েছিলাম, মাননীয় দিলীপ ঘোষ যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী, সুকৃতি ঘোষালকেও আমরা পথে ঘাটে পেয়েছি, কিন্তু কীর্তি আজাদ কে আমরা পাইনি, মানে পেতে দেওয়া হয়নি, এটা বাস্তব সত্য। হয়তো তৃণমূল কংগ্রেসের মনে হয়েছে যে thequery.com খুব ছোটোখাটো প্ল্যাটফর্ম, এখানে কি গুরুত্ব আছে কীর্তি আজাদের ইন্টারভিউ করার। আপনাদের অনেকের ধারণা কম, যেহেতু বৃহত্তর মিডিয়ার সঙ্গে লড়াইটা স্বতন্ত্র মিডিয়ার নয়ন রায়ের, তাই আমি না গদি মিডিয়া না তৃণমূল মিডিয়া। আমার প্রশ্ন থাকবে, উত্তর সপাটে দেবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তাই কীর্তি আজাদ সাহেব আপনি इंटरव्यू दिले ভালো লাগতো। सवाल काफ़ी था मगर मेरे अंदर में है, अभी अंतर में नहीं है, मगर मुलाकात नहीं हुआ तो क्या हुआ, तो बाद में मुलाकात हो ही जाएगा। मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, आप शायद बांग्ला ठीक ठाक समझ नहीं पाते, आप ভোট ভিক্ষা মাং রায়, ঠিক है। যাই হোক, সেটা হচ্ছে পলসা মোড় বর্ধমান উত্তর পতাকায় পতাকায় ভরে গেছে তৃণমূল কংগ্রেস। যেহেতু তৃণমূল কংগ্রেস এখান থেকে 11-র পর থেকে তারা কিন্তু পালা অব্যাহত রেখেছে। এখানে এক সময় বামফ্রন্টের আইনমন্ত্রী তিনি এখান থেকে জিতেন। যাই হোক, বামফ্রন্টের ইতিহাস অতীত নিয়ে আলোচনা না করে তৃণমূল কংগ্রেসকে এবারে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ বেশ কিছু ইস্যুতে, দুর্নীতিতে কার্যত সরকারকে জেরবার করছে বিরোধী দল। চাকরি থেকে শুরু করে বিশেষ করে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ 16 জুলাই, কত সংখ্যা বৈধ অবৈধ এই তালিকা আছে, এখানে কারা কারা চাকরি পেয়েছেন, এখানে কারা কারা অর্থ দিয়ে চাকরি পেয়েছেন, এই ইস্যুগুলো উঠছে। আমি বলছি না এখানে সন্দেশখালির মতো পিঠে বানানো হয়েছে, আমি আসবোই না এই জায়গাতে, কারণ এরকম অভিযোগ পাওয়া যায়নি গো। তাই আজকে টেম্পারেচার ঠিকঠাক আছে, এখানে বোধহয় তৃণমূলের বিরাট সভা টভা আছে। আপনারা ভোট ভিক্ষা চাইবেন, গণতন্ত্রের মানুষকে আপনারা মনে করবেন যে ভোট দেবে, ভোট দিতে বাধ্য, এটা মনে করবেন আপনাদের মানে পলিটিক্যাল মানে কি বলে বাপ ঠাকুরদার সম্পত্তি। অ্যাকচুয়ালি জনগণ যাক বলবেন সেটা মেনে নেবে, কিন্তু জনগণও কখনো কখনো রুখে দিতে পারে তার দাবি আদায়ের ক্ষেত্রে, এটা বাস্তব সত্যি মেনে নেবেন আপনারা। আমাদের কাছে সংবাদ আছে বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে হুমকি হামকা চলছে, অভিযোগ। হুমকি হামকা কেন চলছে? যাতে বিরোধীদের ভোটটা যাতে না পড়ে। যদিও অভিযোগের সত্যতা যাচাই অবশ্য thequery.com করেনি, এই দায়িত্ব পুলিশের। যদি এটা হয়ে থাকে
তাহলে বলতে হবে গণতন্ত্রকে হরণ করছে, হনন করা হচ্ছে, যদি হয়ে থাকে বর্ধমান শহরের ক্ষেত্রে। আমি বেশ কিছু ওয়ার্ডের নাম বলতে পারি, কিন্তু বলবো না। আমার কাছে নির্দিষ্ট অভিযোগ এসছে, ফোন এসছে, কিছু ফুটেজ আছে আমার কাছে, সেটা দেখা যাবে 13 তারিখের ভোটে, যে বেশ কিছু এলাকার বর্ধমান শহরের পৌরসভাতে ভোট দিতে গেলেন না, নাকি জোর করে হুমকি দেওয়া হলো, এটার তো তখন সংবাদ হবে। অপেক্ষা করুন আপনারা। শুনুন, আমি সারা বাংলাতে বারবার ঘুরছি দুর্নীতির প্রশ্নে, বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতির প্রশ্নে 20 কোটি 42 লক্ষ টাকা, যেখানে শাসক দলের নাম জড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে। কারণ আপনারা নিয়ন্ত্রণ করেন, আপনারা পরিচালিত করেন। যদি বলবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য তো রাজ্যপাল ঠিক করেন, তার আগে আবার বলছি, স্মৃতি কুমার সরকার ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট এসছে 2013, খুব ভুল না বললে। ওইসব আমাকে বলে লাভ হবে না কিছু। এগুলো তো শিক্ষার পঠন পাঠনের ক্ষেত্রে আপনারা বলতেন না, অনিলায়ন। আমি বলছি মমতায়ন হয়েছে, এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে, টিসিএস থেকে শুরু করে অনেক গল্প তো হয়েছে। এই লড়াই তো আমার চলবে। শিক্ষার বুনিয়াদের ক্ষেত্রে দুর্নীতির আপোষহীন যে সংগ্রাম, এটা চলবে। কারণ ছাত্রছাত্রীদের মেধা চুরি হচ্ছে এবং তারা গরিব পরিবার থেকে বিলং করেন, তাদের শিক্ষার অধিকারের ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় কলঙ্কিত করেছে, তার কোনো সন্দেহ নেই। এটা পরে হবে কথা থাকবে। রইল 100 দিনের কাজের ক্ষেত্রে যে অভিযোগ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এটা যেমন অভিযোগ করছেন আপনার তৃণমূল কংগ্রেস, কিন্তু এটা ঠিক। 100 দিনের জব কার্ড কার্যত বিভিন্নভাবে কিন্তু বানানো হয়েছে। এটা অবশ্য বামফ্রন্টের কাছ থেকে শিখেছেন আপনারা। এই সমস্ত অভিযোগ অভাব নিয়ে পর্যালোচনা চলবে। আয়ুষ্মান ভারত এখন আসেনি, এখানে স্বাস্থ্যসাথী কার্ড চলছে, যদিও বেশ কিছু প্রকল্পের অপারেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড মানতে চাইছে না এখানকার নার্সিংহোম কর্তৃপক্ষ। তারা বেনিফিটেড হচ্ছে, তারা ভুয়ো বিল বানাচ্ছেন, আর গ্রামের গরিব মানুষরা কার্যত হাউ তাস করছে। আচ্ছা, সারের দাম কালোবাজারি হচ্ছে, অভিযোগ। আচ্ছা, বস্তা পিছু ধারের যে দাম 150 টাকা কম, এটা বাস্তব সত্য অভিযোগ আসছে। এবং ইলেকট্রিসিটি বন্টন, বিদ্যুৎ, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ, এই ইস্যুতে কীর্তিজাতকে ফেস করতে হবে। তো এই ইস্যু তো দিলীপ বাবুকে ফেস করতে হবে, মেদিনীপুরের যিনি সাংসদ ছিলেন, সুকৃতি ঘোষালকেও ফেস করতে হবে। কারণ সুকৃতি ঘোষালদের দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বামফ্রন্ট নাকি 56,000 কলকারখানা বন্ধ করেছে। আমরা এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে করতে চাইছি, আপনাদের আমলে কতগুলো কলকারখানার চিমনির ধোঁয়া উঠেছে, এই হিসাবটা দিন আপনারা। আপনারা আমাকে বলুন যে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তৃণমূল কংগ্রেস সরকার জবাবটা আমি চাইছি দিন। তো আপনারা দিন তো, দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের প্রোডাকশন বন্ধ, কোকোভেন প্ল্যান্টের পরিস্থিতি খারাপ, উত্তর দিন তৃণমূল কংগ্রেসের শিল্পমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর দিন না। এখানকার বিধায়করা দিন না, নিশীথ মালিক থেকে শুরু করে যারা আছেন দিন না, দুর্গাপুরে প্রদীপ মজুমদার দিন না উত্তরটা। আপনি ভাববেন না আমি বিজেপির হয়ে বলছি, একদম বলছি না। এমএমসি বাঁচাও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী রাজপথে কাট আউট, অটল বিহারী বাজপেয়ীর ফ্যাক্স মনে আছে প্রত্যেকের, আমার তো মনেই আছে। শিকন্ডে তাপবিদ্যুৎ কেন হয়নি কেন, কে তার জন্য কি হাইকোর্ট দায়ী নাকি? ওটা বর্ধমান পূর্ব লোকসভার মধ্যে পড়ে, কাটোয়াতে পড়ে। কাটোয়ার এখনকার বিধায়ককে জবাব দিতে হবে, যদিও তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এসছেন। জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, আপনাকে প্রশ্ন করব, আপনি গঙ্গার পাড়ের মানুষ, চৈতন্য প্রভাবিত এলাকার মানুষ, আপনার চৈতন্য ফিরেছে ঠিকই, কিন্তু শিকন্ডে চৈতন্য ফেরেনি। বিদ্যুৎ হয়নি, এনটিপিসি প্রজেক্ট হয়নি, 100 বিঘা জমির ঘাটতি ছিল, মুখ্যমন্ত্রী দিয়েছে আপনার দলের, আপনি তখন তৃণমূল কংগ্রেসের এখন দায়িত্বপূর্ণ জেলার কারিগর, একটু সেনাপতি। আপনাকেও আমি চেষ্টা করেছিলাম সাক্ষাৎকার নেওয়া, কিন্তু আপনার আশেপাশে যারা আছে পারিষদবর্গ, তারা আমাকে ঘেঁষতে দেয়নি, তাতে আমাকে যায় আসে না। আমি মানুষের পক্ষে, অধিকারের পক্ষে, বিদ্যুতের পক্ষে। বিদ্যুৎ বন্টন বিভাগ যেভাবে চড়া হারে রেট বাড়াচ্ছে, তার মানুষের কথাই বলছি। আর সারের প্রশ্নে তো কথা হবেই, কালোবাজারি সারের প্রশ্ন, কিন্তু এগুলো বলবেন কি আপনারা গলায় গামছা দিয়ে? নিশীথবাবু, নিশীথ মালিক, আপনি তো এলাকার বিধায়ক, বলবেন? ভোট পেরিয়ে যাওয়ার পথে তখন তো সার্টিফিকেট পেতে গেলে আসতে হবে বিধায়কের অফিসে, এই বিধায়কের অফিসে আসুন, ওই বিধায়কের অফিসে আসুন, কোনো ক্যান্সার পেশেন্ট, এগুলো অভিজ্ঞতা থেকে বলছি। দীর্ঘ কয়েক দশক সাংবাদিকতা করার সুবাদে এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। ফলে আমার মনে হয়েছে যে আপনারা প্রত্যেকে আমাদের উপর রেগে যেতে পারেন, তো রেগে গেলে কিছু করার নেই। আসলে আপনারা যে রাস্তাতে যাচ্ছি, আমি কালনা যাচ্ছি, বর্ধমান পূর্ব লোকসভার মধ্যে আদিবাসী আছে, শ্রমজীবী আছে, খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষ আছে, আমরা আছি, এ বাংলায় আমরা আছি বিভিন্ন ক্ষেত্রে। তাই শাসকের সঙ্গে প্রশ্নটা করছি, কৃষক সহায়ক কেন্দ্র বন্ধ, এখানে গরু ফরু চলে বেড়ায়, নিরাপত্তা রক্ষী নেই, কিছুই নেই এখানে। বর্ধমান
উত্তরের মধ্যে পড়ে, বলছে সব করেছি। এখানে অধিকাংশ আপনাদের বলতে পারি যে রাইস মিলগুলো প্রায় বিক্রি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে পুঁজিপতিদের কাছে। অস্বীকার করতে পারবেন নিশীথবাবু এখানকার বিধায়ক? অস্বীকার করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পারবেন না। কৃষক তার উৎপাদিত ফসল, কৃষক তার উৎপাদিত চাল যখন সে রাইস মিলে নিয়ে যায়, সেখানে সুন্দর বাতাস ছড়ে, সুবাসিত হয়। তা এখানেও কিন্তু বিক্রি হয়ে গেছে না চালাতে পারার কারণে। এটাই বাস্তব। এই ইস্যুগুলো এবারে নির্বাচনে হবে। দুর্নীতি বনাম বিকাশ। বিকাশের প্রশ্নে নরেন্দ্র মোদী, দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে বামফ্রন্ট, আর দুর্নীতির জবাব দেবেন দুর্নীতি হয়েছে কিনা তৃণমূল কংগ্রেস। তাই কে জিতবেন কে হারবেন আমি জ্যোতিষী নই। আমি হাত দেখে পান্না চুনি মুক্ত ওসব দিই না, জড়িবুটি দিই না। যা বলি বুকের খাঁচা, বুকের পাটা ঠিকঠাক রেখে বলি। লড়াই আছে আপনাদের, নিশ্চিত থাকুন। তৃণমূল কংগ্রেস আপনার লড়াই আছে। আপনাদের এখানে শর্মিলা সরকার আছে বর্ধমান পূর্বে, এদিকে কীর্তি আচার সাহেব ক্রিকেটার, ব্যাটিং ভালো করতে পারবেন কি বলতে পারবো না, তার জন্য নেমে পড়েছেন সবাই মোটামুটি। ভালো থাকবেন, আছি আপনাদের সঙ্গে। আপনাদের যদি মনে হয় আমাদেরকে অপছন্দ, কিচ্ছু করার নেই। আমি কাউকে পছন্দ করার জন্য কোনো খুশিগম পাউডার কিনে আনি লিখবো যে চুলকালি আপনি লাগাবেন, দেখবেন ফোচকা আর পড়বেন, হবে না। পারলে বরফ কিনবেন। আমার কথা শুনলে খুব জ্বালা হয়, বুকে জ্বালা হবে, বরফ লাগাবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এইসব শব্দ নতুন শুনছেন না? শুনবেন, আরো শুনবেন। ভালো থাকবেন। আর কিছু করার থাকলে সামনে দাঁড়িয়ে করবেন, হ্যাঁ, পিছন থেকে করবেন না। অধিকারের পক্ষে, মানুষের পক্ষে, জল জঙ্গলের পক্ষে, চাকরির পক্ষে, শ্রমজীবী পক্ষে, মানুষের পক্ষে। পলিটিক্যাল পার্টির দলদাস নই আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার। আমরা যাচ্ছি কালনা, পূর্ব বর্ধমান, কিন্তু বর্ধমান দক্ষিণের বর্ধমান দুর্গাপুর যে লোকসভার যে বর্ধমান উত্তর, তার কিছুটা ছবি এবং ইতিহাস দিয়ে রাখলাম। মানুষ ভোটটা দেবে, যদি ভোটটা দিতে পারে তো। নমস্কার, আমি নয়ন রায়।